আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ভালোবাসার পরেও কেন পালিয়ে গিয়েছিল বউ? এই দেখছি হাসি মুখ, এই আবার কাঁদে, তোমাদের জায়গা পৃথিবী নয়, চলে যাও চাঁদে। শ্বশুর বাড়িতে এসে আমার বউকে আমি নিয়ে যাচ্ছি, তুলে দিচ্ছি। এমন নিখুঁত ড্রামা আগে দেখিনি কখনো, আর পারলে ওদের মুখে কেউ অস্কার ছুড়ে মার। বাচ্চাটার অবস্থা দেখো, পেট মেট ফুলে গেছে দেখো গাইস। মানে তাহলে কি আসতে চলেছে? বলো কি, তুমি সত্যি বলছো? হে গাইস, ইটস সৌরভ। সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। সো বেসিক্যালি গাইস, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল, টেলার, টাইটেল সবকিছু দেখে তো বুঝেই গেছো। সো বেসিক্যালি গাইস, আজকে হতে চলেছে এক কথায় পার্ট 4। আমি একটা কমিউনিটি ট্যাবে পোস্ট করেছিলাম যে এদের নিয়ে রোস্ট কি আর দেখতে চাও তোমরা? তারপর সবারই একই কমেন্ট, রুকো যারা, সবার করো। তোমাদের রিকোয়েস্টে আনলাম আজ পার্ট 4। সো গাইস, আগের পার্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে রাকেশ কিভাবে অডিয়েন্সকে বোকা বানাচ্ছে পিয়ালি আর রিয়ার সাথে, তার আসল সম্পর্কটা কি। চলো আজকে রাকেশ আর সুইটির মিলন পর্ব আর কিছু ভিডিও দেখবো, আর একটু বিছুটি পাতা দিয়ে বেটে দেওয়ার চেষ্টা করবো। চলো বেশি না মুখে ভাট, ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্ট। 2024 তো চলেই গেল, পেলাম না জীবন সাথী। 2025-এও সিঙ্গেল আমি। ভালোবাসা মুখের লাথি। বলেন কি গাইস, এই 2 মাস এত বোবা কাটলাম রাকেশ আর সুইটির, তারপরে নাকি হয়েছে এদের মিলন। শোনা গো আমার, ব্যাপারটা ঠিক বুঝলে না তাই না? আমিও প্রথমে ঠিক বুঝতে পারছিলাম না। 3 থেকে 4 দিন আগে আমি ইনস্টাগ্রাম স্ক্রল করছিলাম, ঠিক তখনই সামনে আসে এরকম একটা ভিডিও। এই ভিডিওটা থেকে বোঝা যায় যে রাকেশ সুইটিকে বাপের বাড়ির থেকে নিয়ে যেতে এসেছে নাকি শ্মশান বাড়ি। ঠিক একই একটা ভিডিও তার বান্ধবীও করে, তার বান্ধবী কি বলে সেটা তোমাদের শোনায়। সো হে গাইস, তোমরা ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আমি কি বলতে চলেছি। আর তোমরা তো সকলেই জানো যে রাকেশ আর সুইটি কিভাবে পারিবারিক প্রবলেমের জন্য আলাদা হয়ে গেছিল। আসলে পারিবারিক প্রবলেম না ফুটোর নেশা, সেটা আমি আগের ভিডিওতেই প্রমাণ করে দিয়েছি। আর ওরা দুজনকে এতটাই ভালোবাসে আর থাকতে পারছে না। দেখো ভালোবাসার নমুনা। তাই রাকেশ দা নিতে চলে এসেছে সুইটিকে। আর তোমরা তো অনেকেই জানো যে অনেকদিন হয়ে গেছে, সেই কারণে আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা লিখিত দিয়ে সুইটিকে নিয়ে যাচ্ছে রাকেশ দা। গাইস, ও এখন কেন নিতে এসছে সেটা ভিডিওর লাস্টে বলি। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेना। তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাক, না হলে কিছুই বুঝতে পারবেন। আর আমি ভীষণই স্যাড হয়ে গেছিলাম, কারণ আমার ভীষণ খারাপ লাগছিল বান্ধবী চলে যাবে। এদিকে তোমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল, আর তোমার বান্ধবীর মনে কি হচ্ছিল জানো? যে আবার সেই খেলা হবে। আর এখন সব কমপ্লিট হয়ে গেছে, তাই বাড়ির দিকে আমরা চলে যাচ্ছি। আর দেখেছো তো দুজনে কতটা হ্যাপি দেখ। শ্বশুর মানে আমি আমার শ্বশুর বাড়িতে এসে আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। না মানে শ্মশান মানে তোর আবার মান সম্মান। এর যদি মান সম্মান থাকতো না, তাহলে আগের কীর্তিকলাপ গুলো করে বেড়াতো না, সেগুলো আগের ভিডিওতেই প্রমাণ করে দিই। তুলে দিচ্ছে। আরে দাও, তুলে দাও, ও আর থাকতে পারছে না, না দিয়ে থাকতে পারছে না। গাইস, তোমরা সুইটির বাবার মুখটা দেখে বুঝতে পেরেছো যে সে হাসি মনে তুলে দিয়েছে না মেয়ের ভালো থাকার জন্য সে তুলে দিয়েছে, সেটা ভালোভাবেই তোমরা বুঝতে পেরে গেছে। থাক, আমি আর এটা নিয়ে বেশি কিছু কথা বললাম। আর তোমরা তো দেখতেই পেলে সুইটির বাবা রাকেশদার হাতে সুইটিকে তুলে দিল। আর এই দেখো, এই লাগেজগুলো সকালবেলায় আমরা গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর এখন দেখো রাকেশদা নিয়ে যাচ্ছে টানতে টানতে। আর সবাই ভীষণই স্যাড হয়ে গেছিল। তারপর ওরা গাড়িতে উঠে পড়লো, আর তোমরা সুইটির মুখটা দেখে বুঝতেই পারছো। আর সব মেয়েদেরকে একদিন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে।
যাই হোক, ভিডিওটা তো সম্পূর্ণ বুঝতে পারলে যে অনেকদিন পরে এসছে, তাই পঞ্চায়েতে লিখিত দিয়ে বন্ধুদের সাক্ষী করে সুইটির বাবা রাকেশের হাতে নিজের মেয়েটাকে তুলে দিল, আর সুইটি রাকেশের কাছে চলে গেল। ভিডিওটা দেখে তোমরা এটাই বুঝলে, কিন্তু না না গাইস, যদি ব্যাপারটা এখানেই মিটে যেত তাহলে সবকিছুই ভালো হতো। এর ভিতরে রাকেশের রয়েছে আর এক নতুন চাল। বলেন কি? যে প্রথমে তো তোমরা দেখতেই পেয়েছিলে, আগের ভিডিওতে তো বলেছি যে রাকেশের ফলোয়ার 908 থেকে 892 হয়ে গেছিল, যে সুইটিকে এইভাবে ছেড়ে দিয়ে অন্য কোনো মেয়ের সাথে ভিডিও করে যে মানে সোশ্যাল মিডিয়াতে যে চুতিয়াগিরি করছিল, তার ফলে যে ফলোয়ার্স, তার যেসব ফলোয়ার ছিল তারা সব বুঝতে পেরে গেছিল চুতিয়াগিরি, দেন সবাই ওকে আনফলো করে দিয়েছিল। এবার রাকেশ তখন ভাবলো যে এখন যদি সুইটিকে আমি পাশে আনি, সুইটির সাথে যদি এখন সুন্দরভাবে কাপেল ভিডিও করি, সুইটিকে যদি ওর বাপের বাড়ির থেকে দেখাই যে সসম্মানে ফিরিয়ে আনছি, তাহলে পাবলিক আবার আমার কাছে চলে আসবে, আবার আমাকে ফলো করা শুরু করবে, আবার বলবে না দাদা তুমি ঠিক করেছো, হয়তো দুজনের ভিতরে কোনো সমস্যা হয়েছিল, সেটা মিটে গেছে, খুব তোমরা দুজনে একসাথে থাকো। এটা রাকেশ বুঝতে পেরেছিল, যদি এমন করি তাহলে আবার তার ফলোয়ার্স গুলো গেইন হবে, আরো ফলোয়ার্স ইনক্রিজ হবে। সুইটিকে ছাড়া সে এখন চলতে পারবে না, তার ফলোয়ার্স আরো ডিক্রিজ হয়ে যাবে। এবার ও তখনই চালটা খাটালো যে এখন যদি ও সুইটিকে ফিরিয়ে আনতে পারে, কারণ সুইটি তো মানে রাকেশকে সত্যি ভালোবাসে, ও রাকেশ যদি ওর সামনে একটু নাটক করেও বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাতেও সুইটি গলে যাবে। আর রাকেশ তো জানো একটু ভিউজ আর একটু ফেমাস হওয়ার জন্য সুইটির কাছে এসেছিল। এবার সুইটি তো চলে গেছে, এবার ওকে আনতে পারলেই আমার কেল্লা ফতে। এবার ফিরিয়ে আনা হয়ে গেছে, তো দুজন কিছুদিন অডিয়েন্সকে দেখাবে যে আমরা অনেক ভালো আছি, এখন আমরা একসাথে থেকে অনেক ভালো আছি, এই করে আবার তাকে ফলো করে তো 1 মিলিয়ন করবে। 1 মিলিয়ন করা হয়ে গেল, এবার দেন আবার সুইটির মুখে লাথি মেরে আবার তারা। এটা একদম তোমরা মিলিয়ে নিও আমার কথা, এই সৌনক অফিসিয়ালের কথা তোমরা মিলিয়ে নিও যে এটাই হবে। কিছুদিন হোক, কিছু ফলোয়ার্স আরো বাড়ুক, তারপরে এই সুইটির মুখে আবার লাথি মেরে আবার তাড়াবে। গাইস এটাই হবে, তোমরা মিলিয়ে নিও। এটা হলো ওই চুতিয়া রাকেশের একদম মাথার বুদ্ধি। গাইস তোমরা তো ধরতে পারবে না, তোমরা বুঝতে পারছো যে না দাদা সব ঠিকঠাক হয়ে গেছে, দাদা যা ভুল করেছিল সব মিটিয়ে নিয়েছে, কিন্তু গাইস এটা না, এটাই সত্যি হবে, তোমরা মিলিয়ে নিও। ঠিক বলেছো। হ্যালো গাইস, অনেকদিন পরে ভাই একটা ধামাকাদার প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি। বুদ্ধি যার হাঁটুর নিচে, ছাপড়ি যার উপাধি, কেমন করি করো ভিডিও দিয়ে তার সমাধি, খেতে ভালো লাগে চিকেন কষা সাথে একটু মাল। সুইটির অল্প বয়সী পাকলো কেন বাল? হ্যাঁ ভাই, কামড়া কামড়ি দিয়ে শুরু হচ্ছে। গাইস তোমরা যে WWE খেলা দেখতে যাচ্ছ, সেইখানে আসছে, ওয়েট করো আসছে। গাইজ আমরা ডিবাপিতে এসেছিলাম, দেখো। আচ্ছা তা ডিব্বাপিতে এসছো, তা আমরা কি করব? বাচ্চাটার অবস্থা দেখো, পেট মেট ফুলে গেছে, দেখো। গাইজ পুরো বাচ্চা বাচ্চা না, ওই বাচ্চা। প্রথমে আমি এটা দেখে ভেবেছিলাম জাস্ট একটা ভিডিও, দেন তারপর সকালবেলা থেকে রাকেশ ওর ইনস্টাগ্রাম থেকে এই ভিডিওটা আপলোড করেছে। শরৎকালে দুর্গাপুজো, বসন্ততে রং, কলিযুগের নিব্বা নিব্বির আসলো নতুন ঢং। कौन है ये लोग? कहां से आते हैं? না গাইস, যদি এটা সত্যি সত্যি হয় তাহলে এদের বিয়ে হয়েছে 7 মাস হয়েছে, তাহলে 7 মাসের ভিতরে হবে কিভাবে? না না, হতেও পারে, কারণ রাকেশ সাথে মনে হয় এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার আছে। বা যখন বাড়িতে চলে এসেছিল তখন কেউ না না ভিডিও করেছে। समझ रहे हो? समझ रहे हो? ভাই এইসব গিফট না করে তুই তোর বউকে একটু বেশি করে এফোর্ট দে আর বেশি করে ভালোবাস, কারণ একটা মেয়ে তার প্রিয় মানুষের থেকে দামি উপহার আর কোনো গিফট পেলেই খুশি হয় না, তাকে একটু মন থেকে ভালোবাসলে আর একটু টাইম দিলেই খুশি হয়। ঠিক বলেছো। গাইস রাকেশ এই ভিডিওটা ক্যাপশনে আবার দিয়েছে, ফাইনালি আবার একসাথে। ওয়েল ডান। চলো আবার নতুন রঙ্গমঞ্চের সূচনা। কেন ভাই, রাত্রে রাত্রে যেখানে তুই যাচ্ছিলিস? देखा आपने लापरवाही का नतीजा है।
দেয়াল তুলে দিতে কে পারবে কি পারবে না সেটা আমি ঠিক জানি না, কিন্তু এখন নিয়ে গিয়ে বাড়িতে দেয়াল ধরে ঠিকই তুই দাঁড় করাবি। समझ रहे हो आप समझ रहे हो ना। এই ভিডিওটার ক্যাপশনে আবার রাকেশ দিয়েছে ভালোবাসা সঠিক হলে একদিন ঠিকই পূর্ণতা পাবে। তা বলছি ওই সুইটির মতো মেয়ে বলে ঠিকই বেঁচে গেলি, না হলে তোর মতো চুতিয়া আর ছাপড়ির সাথে। ठीक বলেছো। তাহলে ভাই 1 মিলিয়নটা হওয়ার পরে আবার ঠিক কিছুদিন আগে যেরকম ব্রহ্মচারী হয়ে গেছে, আশা করি ঠিক ওভাবেই ব্রহ্মচারী হয়ে যাবে। रुको जरा सबर करो। গাইস এত ভালোবাসা এদের ছিল কোথায়, কিছুদিন আগে রাকেশ স্টোরি দিচ্ছিল, ডেডিকেট করে স্টোরি দিচ্ছিল ফাক চাল হাট। ভালোবাসা গাইস, এগুলো ভালোবাসা। শোনা গো আমার গাইস তোমরা যে এই যারা সিঙ্গেল ছেলেবেলে আছো, যারা এই ভিডিও দেখে ভাবছো যে যদি আমাদেরও এরকম কেউ হতো, গাইস একটা কথা বলি, এই যে রিয়েল লাইফ আর রিয়েল লাইফ নট সেম। এই তোমাদের সামনে এরা ইন্ট্রোডিউস করছে ভিডিওর মাধ্যমে যে তারা দুজনকে খুব ভালোবাসে, কিন্তু তারা রিয়েলে অমন না। রিয়েলে তোমাদের মনে হবে যে যদি আমাদের কেউ এমন থাকতো, কিন্তু তুমি এখন সিঙ্গেল আছো গাইস, ওটাই বেস্ট। ঠিক বলেছো। ওরা যেটা দেখাচ্ছে ওটা পুরোটাই ফেক, ওদের ভিতরে কি হচ্ছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছে না। বলেন কি অবস্থা দেখো এদের। গাইস কোলে তুলে নিয়ে যাচ্ছে, একটু পরে কোলে তুলেই হবে না, মানে ভালোবাসা। পা ব্যথা করতে বলে। কেন পায়ে ব্যথা কেন? পাটা লেফট রাইট কি বেশি ডিফারেন্স হয়ে গেছে? समझ रहे हो ना। একটা তোমাদের ভিডিও দেখায়, ভিডিওটাই দেখবা খাটে মচমচ করে আওয়াজ হচ্ছে। প্রথমে ভিডিওটা দেখো। সো মোরাল অফ দ্য স্টোরি, কালকে রাতে হয়েছে, অনেকদিন হয়েছিল না, তাই থাকাগুলো সব কালকে রাতে হয়ে গেছে। না মানে আমি ভিডিওর কথা বলছি, আর তোমরা যেটা ভাবছো সেটা। আরে ভাই আস্তে আস্তে, ভেঙে গেল, ভেঙে গেল। এবার তোমরা অনেকে ভাবছো যে ওরা সত্যি বাপের বাড়ি চলে গেছে। আগের ভিডিওতে তোমরা একটা জিনিস তো লক্ষ্য করেছো, ওই ভিডিওতে সায়ন ডায়েরি, যারা চেনো ইনস্টাগ্রাম ফলো করো, দেখবে সায়ন ডায়েরি আর মেয়েটার নাম পায়েল, ওদের বাড়ি কিন্তু বারাসাতে। এবার আসল কথা হলো রাকেশদের বাড়ি থেকে কিন্তু ওদেরকে ঢুকতে দেয়নি, ওদেরকে মেনে নিচ্ছে না। তার জন্য রাকেশটা কিন্তু এখন বাড়িতে নেই, বারাসাতে আছে একটা ভাড়া বাড়িতে। কোথায় আছে সবকিছু আমি জানি, বাট সেগুলো একটু পার্সোনাল কারণের জন্য সেগুলো বেশি ভিডিওতে রিভিল করার দরকার নেই। বাট এটা জানিয়ে রাখি, ওদের বাড়িতে, রাকেশদের বাড়িতে নেই, ওরা আছে বারাসাতে এখন একটা ভাড়া বাড়িতে, খুব এনজয় করছে। দেখছি ভাই, চলতে থাকুক, দেখছি। এদের কেসটা ঘটে গেল সেই স্টার জলসা সিরিয়ালের মতো, কিছুদিন মানে বিচ্ছেদ থাকার পরে আবার মানে ছেলেটা মেয়েটার বাড়ি থেকে ফিরিয়ে আনলো, ফিরিয়ে এনে খুব ভালোবাসা দেখাচ্ছে, মানে খুব একটা মানে সেই একটা মাখো মুহূর্ত কিছুদিন হবে। দেন তারপরে কি ঘটবে সেটা তোমরা দেখতেই পাবে। তোমরা হয়তো বলবে দাদা তোমার এত কেন ফাটছে? আমার কোনো ফাটছে না, যেরকম ভিডিওটা দেখছে সেই হিসাবেই রোস্ট খাচ্ছে। আর মানে এই টপিকটা নিয়ে আমি আর ভিডিও বানাতে চাই না, আর তোমরা কেউ বলো না দাদা এই টপিকে ভিডিও করো, খতম। এবার তোমরা কার রোস্ট চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি ভাবছি নেক্সট জিম ইরফানকে নিয়ে রোস্ট করবো, বা তোমাদের রিকোয়েস্টে যদি তোমরা তেমন কাউকে বলো যে তোমরা কমেন্ট সেকশনে জানিও যে নেক্সট রোস্ট কাকে করবে, এই টপিকটা বাদে নেক্সট রোস্ট কাকে করবো। সুইটি তোকে একটা কথাই বলবো, তুই তো চলে গেলি, সেটা তোর পুরো পার্সোনাল ম্যাটার, কারণ এই রাকেশ তোকে আবার ইউজ করতে চলেছে। সো তুই ইউজ হবি, তুই তো বুঝবি না, মাথাতে গোবর পোড়া আছে। সো যাই হোক, সেটা নিয়ে এখন তুই বলবি যে এটা আমার পার্সোনাল ম্যাটার। হ্যাঁ তোর পার্সোনাল ম্যাটার, যখন আবার বাসটা খাবি তখন ঠিকই আবার বুঝতে পারবি যে এই রোস্টাররা বা বাদ বাকি সবাই তোর ভালো চেয়েছিল। এটুকু ইনফরমেশন আছে, তোর বাড়ির থেকেও রাকেশকে কেউ মেনে নিচ্ছে না, যে ফিরতে দিতে চাচ্ছে না, তাও তুই জোর করেছিস বলে তুই চলে গেছিস। সেসব কথা বাদই দাও, তোরা ভালো থাক, আমিও চাই তোরা ভালো থাক, অনেক সুখে থাক। আর যাই হোক, মানে এই ভিডিওটা সবাই একটু ফানি এন্টারটেনমেন্টে নিও, আর যেরকম চুতিয়াগিরি করবে রোস্ট ভাই খেতেই হবে। সো এইসব কথা বাদ দাও, তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা ধামাকাদার ভিডিওর সাথে। আর কার রোস্ট চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হবে কাল দুপুর 2টো বা 2:30টার সময়। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো গাইস, 15,000 তাড়াতাড়ি করে দাও। কিপ সাপোর্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণে মোটিভেট করবে। আর একটা
কমেন্ট অবশ্যই করে দিও যে ভিডিওটা কেমন লাগছে। আর নতুন বছরে নতুন ভাবে ভিডিও দিলাম। সবাইকে হ্যাপি নিউ ইয়ার গাইস। সবাইকে নতুন বছর খুব ভালো কাটাও, সুস্থ থাকো, আর নতুন বছরে অনেক মজা করো, আর পিকনিক করো। আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে ভুলো না, সৌনক অফিসিয়াল। সো ইনস্টাগ্রামে সবাই আমাকে ফলো করো, আর নতুন নতুন রিলস ভিডিও আর সবকিছু দেখার জন্য ইনস্টাগ্রামটা অবশ্যই আমাকে ফলো করে নিও। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কাল 2 বা 2:30 সময়। ততক্ষণ নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো, ভাইয়ের ভিডিও দেখতে থাকো। টাটা গাইস, টাটা।